কি ব্যাপার? সুদীপ্ত? তোমার এখনো সময় হয়নি কাজে যাওয়ার? কটা বাজে এখন? তুমি এখনো শুয়ে আছো? তুমি যে বললে তুমি আজকে কাজে যাবে, তোমার রোজ রোজই তো শুনি আজকে কাজে যাব, কালকে কাজে যাব, কালকে তোমার কালটা আর আসে না। কটা বাজে এখন? তুমি এখনো শুয়ে আছো? তুমি যে বললে তোমার আজকে কাজ আছে। আরে ভাল লাগে না প্রতিদিন এরকম চেল্লামেল্লি কানের কাছে? ভালো লাগে? চিল্লামিল্লি কি আমি সাদে করছি? তুমি কাজে যাবে না? দুদিন পর পর তো ঘরে বসে থাকো। ধর, সকাল হলেই তুমি সারা দিন এরকম ঘ্যাচর ঘ্যাচর করতেই থাকো। ভাল লাগে না আর আমার। তোমাকে বিয়ে করে না আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। আর তোমাকে বিয়ে করে কি আমি খুব খুশি আছি? কি দিয়েছো তুমি আমাকে বিয়ে করে? আরে ধুর, তুমি যাও তো, বাপের বাড়ি চলে যাও। একেবারের মতোই তুমি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। এতদিন তো বাপের বাড়িতেই থেকে আসলাম, এবার যাব। সারা জীবনের মতো যাবার কোনোদিন আসবো না। আরে যাও যাও যাও, একেবারের মতোই চলে যাও। এখন নিশ্চয় নতুন বিয়ে করেছে। দেখে তো খুবই অবাক লাগছে। ও রাস্তার ধারে এমন ফলের ব্যবসা করছে। এত সিরিয়াস তো কখনো আমাকে নিয়ে ছিল না। না, একবার গিয়ে দেখি। হ্যাঁ ম্যাম, বলুন। আপেল কত করে? আপেল 300 টাকা কেজি। 300 টাকা? হ্যাঁ, ভালো ফ্রেশ আপেল আছে, দেখুন। অনেক বেশি দাম বলছেন। না ম্যাম, এমন কিছু বেশি বলিনি তো। একটু কমান। 300 টাকার কমে হবে না। এ বাবা 100 টাকা খুচরো দেন না। দুটো 50 হবে। হ্যাঁ হ্যাঁ চলবে, ঠিক আছে। কাকিমা একটু দাঁড়াবেন, এই 200টা টাকা রাখুন। তো এখন দেওয়ার কি দরকার ছিল? সন্ধ্যাবেলা দিতি। না না, ঠিক আছে, এখন আছে, নিয়ে ঠিক যান। আছে, আমি আসলাম। হ্যাঁ? আচ্ছা। হ্যাঁ ম্যাম, বলুন। না, আপনি অনেক বেশি দাম বলছেন। না ম্যাম, এখানে কোথাও পাবে না এত সস্তা দামে। হ্যাঁ বলুন ম্যাডাম, কি লাগবে? বলছিলাম, ওই ছেলেটাকে আপনি চেনেন? হ্যাঁ চিনি, আর 4-5 বছর এখানে ব্যবসা করছে। কিভাবে চেনেন? কীভাবে চিনি? ওই যে ওষুধের দোকানটা দেখছো না, ওই দোকানটার সামনে বসে একদিনকে জ্বরে কাঁপছিল। ওর কাছে কোনো টাকা পয়সা কিছু ছিল না, তো আমি টাকা পয়সা দিয়ে ওষুধ টষুধ কিনে দিলাম। তারপরে ও আমার কাছ থেকে কিছু টাকা পয়সা ধার নিয়ে ওই ব্যবসা করছে, সেই থেকেই চিনি। কিন্তু ছেলেটা বলে ওর অনেক ঘটনা আছে, সবটা বলে না আমাদেরকে। কেন, কিছু নেবেন না? কি ম্যাডাম, দেখলেন তো? বলেছিলাম না আশেপাশের দোকানের থেকে আমার দোকানে সস্তায় পাওয়া যাচ্ছে। তো বলুন ম্যাডাম, কত দেব? সুমি, ভালোই তো আছো, দেখে ভালো লাগলো। নিজের একটা ব্যবসা শুরু করেছো, এত মেহনত করছো, দেখে ভালো লাগলো। 6 বছর আগে যদি এই মানসিকতাটা থাকতো, যদি আমার প্রতি একটু যত্ন নিতে, যদি বন্ধু বান্ধবের সাথে আড্ডা না মেরে নিজের সংসার আছে সেভাবে একটু দায়িত্ব নিতে, যদি নিজের কাজ নিয়ে একটু সিরিয়াস হতে, যদি আমাকে ডেলি ডেলি বলতে না হতো যে কাজে যাও, কাজ করো, কিছু একটা করো, যদি আমাকে বাপের বাড়ি থেকে টাকা এনে সংসার না চালাতে হতো, ঘরে অভাব অনটন না আসতো, তোমার সাথে রোজ ঝগড়া না হতো, তাহলে হয়তো আজকে আমরা একসাথে থাকতাম। ছাড়ো, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। বিয়ে করেছো নিশ্চয়ই, আবার বিয়ে করে বেশ খুশি আছো। যাক, কিন্তু 6 বছর আগে তোমাকে যে ডিভোর্স পেপারগুলো আমি পাঠিয়েছিলাম, তুমি তাতে সাইন করোনি কেন? প্লিজ এবার অন্তত আমাকে মুক্তি দাও, ডিভোর্স পেপারগুলো সাইন করে আমাকে পাঠিয়ে দিও।
সেদিন ডিভোর্স পেপারে সাইন করার মতো আমার কাছে কোনো পেন ছিল না। কথাই বলে না, মানুষ থাকতে মানুষের মূল্য বোঝে না। সেটাই করেছি আমি তোমার সাথে। তুমি চলে যাওয়ার পর আমি তোমার মূল্যটা বুঝেছি। আমায় ছেড়ে যাওয়ার কিছুদিন পর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। আমি তখন পুরোই একা, উঠে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা ছিল না আমার। যে বন্ধুদের সাথে আড্ডা মারতাম, নেশা করতাম, তুমি বারণ করার সত্ত্বেও যাদের সাথে আমি ঘুরে বেড়াতাম, আমার শরীর অসুস্থতায় আমি তাদেরকে কাউকে পাশে পাইনি। 1000টা টাকা চাইতেই ফোনটা রিসিভ করা বন্ধ করে দিয়েছে। তখন আমি জ্বরে কাঁপছি, আর আমার কাছে একটা টাকাও নেই আমি ওষুধ কিনে খাবো। তারপরে একজন অচেনা মানুষ, ওই কাকিমাটাই আমাকে ওষুধ কিনে দেয়। আমি সুস্থ হই। তারপর ওই কাকিমাটাই আমাকে ব্যবসা করার জন্য টাকা ধার দেয়। তারপর নিজেকে পরিবর্তন করি। তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে ফিরিয়ে আনার কথা ভাবি। ইতিমধ্যেই তোমার ডিভোর্স পেপার আমার কাছে এসে পৌঁছায়। তারপর তোমার সামনে গিয়ে দাঁড়ানোর মতো আমার সাহস হয়ে ওঠেনি। এখনো আমি তোমায় ফিরে পেতে চাই। তার মানে তুমি এখনো বিয়ে করোনি? বিয়েই যদি করতাম তাহলে ডিভোর্স পেপারে সাইনটা করেই দিতাম। আমরা কি নতুন করে আবার একসাথে বাঁচতে পারি? তোমাকে কথা দিচ্ছি, আর কখনো তোমাকে অভিযোগ করার সুযোগ দেব না।